বাঁকুড়া ইউনিভার্সিটির ইউজি ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রির শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। পরীক্ষা সামনে, আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট তার লিস্ট তোমরা আজকের এই ভিডিওটিতে পেয়ে যাবে। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, বাঁকুড়া ইউনিভার্সিটির বিএ ফিফথ সেমিস্টারের প্রোগ্রাম কোর্সের অন্তর্গত ডিএসসি হিস্ট্রি সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আজকের এই ভিডিওটিতে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আজকের এই সাজেশনমূলক ভিডিওটির নাম রাখা হয়েছে ব্রহ্মাস্ত্র সাজেশন। পরীক্ষার সামনে আর এই মুহূর্তে কোন কোন প্রশ্নাবলী মোস্ট ইম্পর্টেন্ট বা 100% কমনযোগ্য সেই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নাবলীর লিস্ট আজকের এই ভিডিওটিতে তোমরা পেয়ে যাবে। তো দেখে নেওয়া যাক কোন কোন প্রশ্নাবলী রয়েছে। তার আগে আমাদের যে ডিএসসি পেপার, সেই পেপারটার নাম সম্পর্কে একটু দেখে নেওয়া যাক। আমাদের ডিএসসি পেপার, তার পেপারটার নাম হচ্ছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ 1870 থেকে 1945 খ্রিস্টাব্দ। এখান থেকে আজকের এই ভিডিওটিতে আমরা ইম্পর্টেন্ট 5 নম্বরের এবং 10 নম্বরের হাতে গোনা কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে তোমরা কিন্তু সাফল্য পাবে। তো প্রথমে আমরা দেখে নেব 100% কমনযোগ্য 5 নম্বরের প্রশ্নাবলী। গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী লিস্টের প্রথম প্রশ্ন, ইউরোপীয় রাজনীতিতে বলকান যুদ্ধ সময়ের প্রভাব উল্লেখ করো। এখানে আমরা সালটাও কিন্তু রেখেছি, সময়কাল 1912 থেকে 13 খ্রিস্টাব্দ। 1917 সালে বলশেভিক বিপ্লবের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট স্টার চিহ্নগুলো তোমরা দেখতেই পাচ্ছ। পরবর্তী প্রশ্নটিতে জানতে চেয়েছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে মুসোলিনি কীভাবে ইতালিতে ক্ষমতা এনেছিলেন। ইউরোপীয় রাজনীতির ওপর অর্থনৈতিক মন্দার প্রভাব আলোচনা করো। 6 নম্বর, মিউনিক চুক্তির গুরুত্ব আলোচনা করো। 7, 1871 সালের পর বিসমার্কের পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্যগুলি কী ছিল তার সংক্ষিপ্ত বর্ণনা দাও। মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটা একটু দেখে নেবে। 8, 9, 10, 11, 12 এই হচ্ছে গুরুত্বপূর্ণ 5 নম্বরের 100% কমনযোগ্য 12খানা প্রশ্ন। এবার আমরা দেখে নেব 100% কমনযোগ্য 10 নম্বরের কোন কোন প্রশ্নাবলী রয়েছে। গুরুত্বপূর্ণ লিস্টের প্রথম প্রশ্ন, ভার্সাই চুক্তির গুরুত্ব লেখো। পরবর্তী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য হিটলার কতখানি দায়ী ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সূচনার কারণগুলি আলোচনা করো। 4 নম্বর, ইতালিতে ফ্যাসিবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। 5 নম্বর, ইতালিতে ফ্যাসিবাদী শক্তির উত্থান কিভাবে হয়েছিল। 6, 7, 8 এই হচ্ছে 8খানা প্রশ্ন। গুরুত্বপূর্ণ 10 নম্বরের প্রশ্নাবলী তোমাদের 8খানা প্র্যাকটিস করতে হবে। আর 5 নম্বরের যে কয়েকটা প্রশ্ন বললাম, এই কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করলে 5 নম্বরের আর 10 নম্বরের প্রশ্নাবলী সম্পর্কে তোমাদের আর কোনোরূপ মাথা ব্যথা থাকবে না। পরীক্ষায় যে কয়েকটা 5 নম্বর তোমাদের প্রশ্ন আসবে প্রত্যেকটাই কমন পাবে, সেখান থেকে যে কয়েকটা করার জন্য বলবে সে কয়েকটা করবে। 10 নম্বরের প্রশ্ন সেখানে যথারীতি 2টো বা তার অধিক থাকে, সেখানে একটা প্রশ্নের উত্তর করতে হয়। তোমরা ইজিলি কিন্তু 2টোই কমন পাবে, সেখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে একটা প্রশ্ন করবে। তবে ভিডিওটি শেষে আরও একটা বিষয় কিন্তু ভালো করে বুঝতে হবে। দেখো, যতগুলো 10 নম্বরের এই যে 8খানা প্রশ্ন আমরা আলোচনা করলাম, তো যতগুলো 10 নম্বরের প্রশ্ন আলোচনা করলাম, এই প্রশ্নগুলি কিন্তু আবার 5 নম্বরের জন্য আসতে পারে। কি বললাম? 10 নম্বরের প্রশ্নাবলী 5 নম্বরের জন্য আসতে পারে, আর 5 নম্বরের প্রশ্নাবলী কিন্তু আবার 10 নম্বরের জন্য আসতে পারে। তো এই বিষয়টা মাথায় রাখবে। তো এমনভাবেই কিন্তু তোমাদের প্রস্তুতি নিতে হবে। কি বললাম? 5 নম্বরের কিছু প্রশ্ন 10 নম্বরের জন্য আসতে পারে, 10 নম্বরের কিছু প্রশ্ন কিন্তু আবার 5 নম্বরের জন্য আসতে পারে। তো এই বিষয়টা মাথায় রেখে সম্পূর্ণ কিন্তু প্রস্তুতি নেবে। আরও একটা বিষয় একটু তোমাদের সামনে ক্লিয়ার করে দিই। এই 5 নম্বরের যতগুলো প্রশ্ন রয়েছে, এখান থেকেই কিন্তু আবার 2 নম্বরের প্রশ্ন কয়েকটা তোমরা কমন পেতে পারো। ধরে নাও একটা প্রশ্ন আসলো যে ইউরোপীয় বলশেভিক রাজনীতিতে বলকান যুদ্ধের সময়ের যে প্রভাব সেটা সংক্ষেপে আলোচনা করো, 2 নম্বরের জন্য আসলো। সেক্ষেত্রে একটু সংক্ষেপে আলোচনা করতে হবে। তো দেখো, একটা ভিডিওটি কিন্তু 5 আর 10 নম্বরের আমরা আলোচনা করছি ঠিকই, এখান থেকে কিন্তু সব ধরনের প্রশ্নের সাজেশন আমরা পেতে পারি। তো মেন কথা হচ্ছে এই সমস্ত বিষয়ে প্র্যাকটিস করলেই অনায়াসে তোমরা কমন পাবে। তো এই হচ্ছে আমাদের সম্পূর্ণ আলোচনা। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।